ছোট্ট একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ নড়াইল কণ্ঠ পত্রিকার প্রধান কার্যালয়। এই কার্যালয়টি নড়াইল পৌরসভার আলাদাপুর এলাকায়। অফিস ঘরটি একটি টিনের ছাউনি দিয়ে ইটের ওয়াল দিয়ে নির্মিত। অফিস ঘরটি মেরামত না করায় অফিস ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় একটু বৃষ্টি নামলেই সবকটি রুমে পানি পড়ে বিভিন্ন জিনিসপত্র ভিজে যায়। শিকড়ের মানুষের স্মৃতি বহন করতে কয়েকটি বালতি গামলা রেডি রাখি সবসময়। যেখানে যেখানে পানি পড়ে সেখানে সেখানে এগুলো আমরা পেতে দেই। এ দৃশ্য আমাকে শিকড়ের বাস্তব উপলব্ধি স্মরণ করিয়ে দেয়। আমার এসব কথাগুলো কাউকে সহানুভূতি বা দয়া দেখার জন্য বলছি না। আমি সবসময় সত্যটা বলার চেষ্টা করি, হয়তো অনেক সময় এটা হয়ে ওঠে না। এবার সেই মূল কথায় ফিরে আসে। অফিস ঘরের চারপাশে বন জঙ্গলে ভরে উঠেছিল। বিভিন্ন সময় কাজের ঝামেলায় পরিষ্কার পরিচ্ছন্ন না করায় এগুলো হয়ে উঠেছিল। তাই আজ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছি। এ কথাগুলোর মধ্য দিয়ে নড়াইল কণ্ঠ অফিসের বাইরে ও ভিতরের অবস্থাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যে দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করেছি। হয়তো এসব দেখে প্রশ্ন উঠতে পারে যোগ্যতা অযোগ্যতা নিয়ে। আমি অ্যাকচুয়ালি সমালোচনা খুবই পছন্দ করি। নিজেকে নিয়ে, নিজের ব্যবহার আচার আচরণ নিয়ে যদি কেউ আলোচনা সমালোচনা করে, অত্যন্ত নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য সবচেয়ে বড় একটি জায়গায় হলো নিজের কাজের সমালোচনা যদি অন্য কেউ করেন। আপনারা জানেন প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এমন কথা আমরা বলি সমাজে, আমরা তো একই আদর্শের মানুষ। তাহলে একটু খেয়াল করে দেখবেন ওইসব মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গির কিন্তু ভাই ভিন্নতা রয়েছে। যাই হোক, আমি কথা বাড়াতে চাই না। বন্ধুরা, আসুন আমরা সকলে বাসা বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের ভিতরের বিষয়টিকে পরিচ্ছন্ন রাখি। দৃষ্টিভঙ্গি পাল্টায়, পাশাপাশি জীব বৈচিত্র্য সংরক্ষণে আমরা এগিয়ে আসি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বন্ধুরা, সকলকে আমার সাথে এই ছোট্ট একটি গল্প শোনার জন্য, আমাদের এই নড়াইল কণ্ঠের অফিসের বাইরে এবং ভিতরের অবয়বগুলো দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।